1 আছে, 96 কে 81 গুণ করতে বলেছে। দেখুন এটা সহজ পদ্ধতি। এখানে ধরুন এটা 96, এটা 8, একইভাবে এটা 61, এটা 1। আমরা এখানে কি করব, আমরা প্রথমে এটাকে এই প্রথম পার্টটাকে গুণ করব, দ্বিতীয় পার্টে কি করব, দ্বিতীয় পার্টে এটাকে এটার সাথে গুণ করব, এটাকে এটার সাথে গুণ করব, করে আমরা কি করব, যোগ করব। আর লাস্ট পার্টে কি করব, আমরা এটাকে এটাতে গুণ করে বসিয়ে দেবো। এখানে তাহলে আমরা এটা গুণ করব, তাহলে কি হচ্ছে 6 1 6। এবার আমরা কি বলেছি যে এটা এই দুটো গুণ করে যোগ করব। তাহলে আমরা এখানে যদি গুণ করি 9 হচ্ছে, এই একইভাবে যদি এটা গুণ করি তাহলে কি হচ্ছে, 6টা 48। তাহলে আমাদের 48 আর 9 যদি যোগ করি তাহলে কত হচ্ছে, 57। তাহলে আমরা এখানে 57 7 নিলাম, হাতে আমাদের 5 থাকলো, 8 নং 72, 72 আর 5 কত, 77। আমাদের অঙ্ক হয়ে গেল। দেখো এখানে কিছুই করিনি, আমরা প্রথমে এটাকে গুণ করে এখানে বসিয়েছি, তারপরে কি করেছি, ক্রস দুটোকে আমরা গুণ করেছি, 9 1 9 আর 6টা 48, 48 হিসেবে হলো 57, 57 আমরা 7 বসিয়েছি, তারপরে কি করেছি আমরা এই পার্টটাকে গুণ করেছি, 8 নং 72, 72 এর সঙ্গে এখানে 5 ছিল আর 77। ঠিক ঠিক একইভাবে আমরা যদি এটাকে করি, প্রথমে তাহলে আমরা কি করবো, এখানে প্রথমে আমরা এই পার্টটাকে গুণ করে বসাবো, এখানে 3 1 3। এবার কি হবে, আমরা এই পার্ট আর এই পার্ট গুণ করে যোগ করবো, তাহলে এই পার্টে কত, 9 1 9 হচ্ছে, এখানে কত, 3 7 21, তাহলে আমাদের এখানে কত হচ্ছে, 30। এখানে যদি আমাদের 30 হয়, 30-এ আমরা একটা শূন্য বসিয়ে দিলাম, এখানে 3 থাকলো। এবার কি হবে, আমরা এই পার্টটা গুণ করবো, 7 নং 63, 63 আর 3 কত, 66 হলো 66। তাহলে আমাদের তো এটা